জামায়াত নেতা তাহের সহ ৭ জন রিমান্ডে। সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের অভিযোগে করা মামলায় জামায়াত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ ৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বুধবার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এস.এম. রাইসুল ইসলাম। রিমান্ডভুক্ত অপর আসামিরা হলেন ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ সালেউদ্দিন সাঈদ, জামায়াতের শ্যামপুর থানা সেক্রেটারি মোহাম্মদ কামরুল আহসান রিপন, জামায়াত নেতা আলহাজ মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ আলী ও মেহেদি হাসান। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের ধানমন্ডি থানার নাশকতার মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই চলমান কোটা বিরোধী আন্দোলনের ইস্যুকে পুঁজি করে দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ধানমন্ডি থানা এলাকায় লাঠি, সোঁটা ও ইট পাটকেল সহ অবস্থান করে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটায়। আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ৭ মসজিদ রোডস্থ শঙ্কর বাসস্ট্যান্ডের রাস্তার উভয় পাশে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার মাঝখানের আইল্যান্ডের ১৫৫টি লোহার রোলিং ল্যাম্পপোস্ট এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অতর্কিত আক্রমণ করে একটি গাড়ি ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ধানমন্ডি থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।